সম্মানিত জুমা মসজিদের মুসল্লি বৃন্দ, আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় সামাজিক জাহিলিয়াত। জাহিলিয়াত শব্দের অর্থ মূর্খতা। মূর্খতা এখন সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। পুরো বিশ্ব জুড়ে কত নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, তারপরও কেন যেন শিক্ষার আসল মান খুঁজে পাওয়া যাচ্ছে না। সমাজে শুধু মূর্খতার ছড়াছড়ি হয়ে পড়েছে। দেখুন, মূর্খতা ওইটা যে কাজগুলো সমাজে প্রচলিত আছে, যে কথাগুলো সমাজে প্রচলিত আছে, যে সকল কথা মানুষ বলে, যে সকল কাজ মানুষ করে, অথচ ওই সকল কাজ আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন, অথবা আল্লাহ এবং তার রসুল করতে বলেননি, এমন কোনো কৃষ্টি কালচার জীবনে করার নাম বা এমন কোনো কথা কাজের নামই হলো সামাজিক জাহিলিয়াত। যে কাজ এবং কথাগুলো সমাজে প্রচলন আছে, অথচ সেটা আল্লাহ এবং তার রসুল করতে বলেননি, বরং নিষেধ করেছেন। হয় করতে বলেননি, না হলে নিষেধ করেছেন। এইরকম কোনো কথা এবং কাজ সমাজে প্রচলিত থাকাটাই সামাজিক জাহিলিয়াত। সামাজিক জাহিলিয়াতের আগুনে দগ্ধ হয়েছে লামিয়া। সামাজিক জাহিলিয়াতের আগুনে দগ্ধ হয়েছে রামিসা। এই ছোট ছোট বাচ্চাগুলোর কি অপরাধ ছিল আপনি বলুন? সেই যুগে কি আমরা চলে গেলাম না, যখন আল্লাহর রসুল দেখলেন যে সমাজের মানুষগুলো তাদের জীবন্ত কন্যাগুলোকে পুঁতে ফেলে দিত? আজকে কি ওই সমাজে আমরা চলে যাইনি? আসলে এখন মিডিয়া খুললেই দেখা যায় শুধু জাহিলিয়াতের ছড়াছড়ি, বেপরদা, দুর্নীতি, দুরাচার, রাহাজানি, খুন, খারাপি, জেনা, ব্যভিচার, সব এই সবগুলো সামাজিক জাহিলিয়াত। আমাদের নাকি কিছু বলা হবে না, বললে নাকি ওদের গাত্রদাহ হয়। আমাদের নাকি কিছু বলা হবে না, বললে নাকি ওদের গাত্রদাহ হয়। কিছু আলেমও আছে শৈথল্যবাদী, যারা আল্লাহ রসুলের কথা স্পষ্ট পাওয়ার পরও সেটাকে প্রাধান্য না দিয়ে বরং নিজের কিয়াসকে প্রাধান্য দিতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নাকি বললে নাকি ওদের পপুলারিটি নষ্ট হয়ে যাবে, তাই নাকি বলা যাবে না। তাই তো বলছে 7 ভাগে কুরবানিও চলে। কি সমাজে চলছে না? ফতুয়াবাজি চলছে না এরকম? যদি বলে যে না, একটা পরিবারের জন্য একটা কুরবানি, তাহলে নাকি ওদের পপুলারিটি নষ্ট হয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষ 7 ভাগে কুরবানি করে। এটাই সামাজিক জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস পাওয়ার পরে যারা সেই হাদিসের উপর আমল করবে না, বরং সেটাকে কিয়াসকে প্রাধান্য দিতে গিয়ে হাদিসকে ছুড়ে পড়বে, এটাই হলো সামাজিক জাহিলিয়াত। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يضحي بشاة واحدة عن جميع أهله। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিতেন। কয়টি বলেন? একটি। এটা কার আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন তো, আপনি বিবেকবান মানুষ, 7 ভাগে কুরবানি করবেন না একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করবেন? আপনার বিবেচনাতে আমি একটু নাড়া দিতে চাই। আমি আসলে কোনো বড় বিদ্বান নই, তবে আপনাকে কথাগুলো বোঝানোর চেষ্টা করব আমার সাধ্য অনুপাতে। তবে আপনি জ্ঞানবান মানুষ, আপনি বুঝতে পারবেন। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি বুঝতে পারবেন। আমার এটাই বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে কথা বলছি। দেখুন, পৃথিবীতে প্রথম কুরবানির প্রচলন হয় আদমের 2 সন্তান হাবিল আর কাবিলের মধ্য দিয়ে। তো কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। 2 ভাইকে কুরবানির নির্দেশ আসলো, তারা কুরবানি করলো। কাবিল তার ফসলের
যেগুলো খারাপ অংশ সেগুলো পাহাড়ে রেখে আসলো। নিয়ম ছিল যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেটাকে আসমান থেকে একটি আগুন এসে ভৎস করে দেয়, পুড়িয়ে দেয়। কাবিলেরটা ভৎস হলো না, হাবিল তার পালের ভালো একটা জন্তু নিয়ে পাহাড়ে রেখে আসলেন, তারটা আগুন গ্রাস করলো, তারটা কবুল হয়ে গেল, ফলে কাবিল উদ্যত হয়ে তাকে হত্যা করে দিল। বলুন তো হাবিলের কুরবানি কি ছিল? একটা জন্তু। কি ছিল? আচ্ছা, আল্লাহ স্বপ্নে দেখালেন নবীদের পিতা ইব্রাহিম, আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন, ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তু কলিজার টুকরা ধন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে কুরবানি করবেন, উদ্যত হয়েছেন। এই সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো, সদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। দেখে পিছনে একটা দুম্বা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন। ইব্রাহিম ওইটাকে কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাকে কুরবানি করলেন। আল্লাহ নাম দিলেন বিজিবহিন আযীম, মহান কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কি ছিল? একটা জন্তু, একটা পরিবারের পক্ষ থেকে একটা জন্তু, তার নাম আল্লাহ কি দিলেন? কথা বলেন। আপনারা কথা না বললে আমার কথা থেমে যাবে, বলতে পারবো না। ওয়াল্লাহি আল্লাহর কসম, মানুষ কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস। আপনি একটু কথা বলবেন আমার সাথে। তো আল্লাহ সেটার নাম কি দিলেন? যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করলেন তার নাম কি দিলেন বলেন তো? বিজিবহিন আযীম, মহান কুরবানি। আচ্ছা, দুম্বা কে পাঠিয়েছিলেন? আল্লাহ পাঠিয়েছিলেন। কয়টা জন্তু ছিল? একটা জন্তু। আদমের ছেলেদের আমল ছিল একটা জন্তু। নবীদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল ছিল একটা জন্তু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল একটা জন্তু। তো আমরা কুরবানি করি কি জন্য বলেন তো? ইব্রাহিমের সুন্নাত আর মুহাম্মাদের সুন্নাতের অনুসরণে আমরা কুরবানি করি। আমরা কুরবানি করি ইব্রাহিমের সুন্নাত এবং মুহাম্মাদের সুন্নাতের অনুসরণে আমরা কুরবানি করি। এই গুরুত্বপূর্ণ সুন্নাতটাকে, সবরের হাদিসটাকে বাড়িতে নিয়ে এসে আমরা নষ্ট করে দিচ্ছি। আপনার সাথে আরো কথা আছে, তবে আপনাকে আরো কিছু বলি। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল ছিল একটা কুরবানি। শুধু তার কাজই ছিল না একটা কুরবানি, বরং তার নির্দেশও ছিল একটা কুরবানি। আর মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم بعرفة فسمعتهم يقولوا يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية وعتيرة। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিদায় হজে আরাফা ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। ফাসামিতুহু ইয়াকুলু, তখন আমি তাকে বলতে শুনলাম। কি বলতে শুনেছেন তিনি? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান ওয়া আতিরাতান। তোমাদের প্রত্যেক, নিশ্চয় তোমাদের প্রত্যেক পরিবার প্রতি বছর একটি করে কুরবানি আতিরা। আতিরা রজব মাসে দিতে হতো। আবু দাউদ বলেন এটা পরবর্তীতে রহিত হয়ে গেছে, তাই মুসলমানদের মধ্যে এই আমল আর জারি নাই, তবে কুরবানি জারি আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি ছিল? পরিবার প্রতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন তো, লোক সকল তোমরা প্রতি 7 পরিবারে প্রতি বছর একটি করে কুরবানি করবে, বলতে পারতেন না? বলেছেন? এখন দেখেন, কুরবানির শুরু হয়েছে একটি জন্তু দিয়ে, একটি পশু দিয়ে, একটি জীবন দিয়ে। কুরবানির সূচনা হলো একটি জীবন দিয়ে, যেটা আল্লাহ কবুল করলেন। তারপরে যে সুন্নাতের আমরা অনুসরণ করি, ইব্রাহিমের সুন্নাত, যেটাকে আল্লাহ বিজিবহিন আযীম বলেছেন, মহান কুরবানি বলেছেন,
সেখানে একটি জন্তু ছিল, সেটা আল্লাহ নিজে জান্নাত থেকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ নিজে পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজ পরিবার থেকে একটি কুরবানি করেছেন। তবে বিশেষ কথা বলে রাখা ভালো হবে যে একের অধিক করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক অর্থাৎ দুইটা দুম্বা, দুইটা খাসি দিয়ে কুরবানি করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ একটি পশুর উপরে আছে, দুইটা করা যায়। তো এখন তারা 7 ভাগে কুরবানি কোথা পেল? জি, খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিনা বিল হজ্জ ফামারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিল ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্নি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ আমরা হজের সফরে, 10ম হিজরিতে হজের সফরে ইহরাম বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়েছিলাম। আমরা 10ম হিজরিতে হজের সফরে ইহরাম বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়েছিলাম। বের হয়ে কি হলো? যখন বের হলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন। ফামারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন আন নাশতারিকা ফিল ইবিল ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্নি। তোমরা প্রতি উঠে ও গরুতে 7 জন করে শরীক হও। তোমরা কুরবানির ক্ষেত্রে প্রত্যেকটি উট এবং গরুকে 7 জন করে শরীক হবে। তিনি এইভাবে বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেন আমরা প্রতিটি উঠে ও গরুতে 7 জন করে শরীক হই। এটা কে বললেন? রাসূলই তো বললেন 7 জন করে শরীক হওয়ার জন্য। এখন তো আপনি কি ধরে নেবেন? 7 ভাই দেওয়া যাবে না। এখন একটু বুঝেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন 10ম হিজরিতে হজের সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম বেঁধে বাইর হলাম। তখন তিনি বললেন সফরে। আচ্ছা, আজকে আমি মুসাফির নাকি মুকিম? মুসাফির। আসরের সালাত আমি কয় রাকাত পড়ব? কেন কেন পড়ব? সফরে আছি, বুঝেন তো না? বাড়িতে থাকলে 4 রাকাত পড়ব না, ওখানেও 2 রাকাত পড়ব। কেন পড়বো? আমি সফরকে কিয়াস করব? সফরে তো পড়ার নির্দেশ আছে না? এই সফরকে কিয়াস করে আমি আসরের সালাত, জোহরের সালাত, এশার সালাত 2 রাকাত করে পড়ব। হবে না? হবে? এটা বুঝলেন, ওইটা বুঝলেন না। এইটা বুঝলেন, ওইটা বুঝলেন না। এইটা বুঝে আসে, ওইটা বুঝে আসে না। শুনুন, সাধারণ অবস্থার জন্য সাধারণ বিষয় প্রযোজ্য, তবে সফরের অবস্থায়, বিশেষ অবস্থার জন্য বিশেষ বিধান। সাধারণ অবস্থার জন্য সাধারণ বিধান, বিশেষ অবস্থার জন্য বিশেষ বিধান। সফরে আসেন, রমাজানের সিয়াম ছেড়ে দেন, পরবর্তীতে গণনা পূর্ণ করে নেন। সফরে আছেন, রমাজানের সিয়াম ছেড়ে দেন, পরবর্তীতে গণনা পূর্ণ করে নেন। এটা আল্লাহর দয়া। কি বলেন? আল্লাহর দয়া, আপনার উপর ভারী করে দিতে চান। অনুরূপ ভাবে কুরবানির বিধান হলো একটা পরিবারের জন্য একটা কুরবানি। প্রত্যেক এভরি সিঙ্গেল পরিবার, প্রত্যেক পরিবার তার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করবে, এটাই চূড়ান্ত বিধান মুকিম অবস্থায়। তবে যদি ওই পরিবারের কোনো সদস্য সফরে থাকে, তাহলে সে সফরে থাকা অবস্থায় 7 জনে মিলে একটা কুরবানি করতে পারবে। তবে 7 পরিবার নয়। কি নয়? 7 ব্যক্তি, 7 পরিবারের পক্ষ থেকে নয়। হাদিসের পাতায় কলমের কালিতে কোথাও লেখা নেই যে 7 পরিবার থেকে একটি কুরবানি, না বাড়িতে আছে, না সফরে আছে, না কোনো অবস্থায় আছে। তাহলে আপনি বাড়িতে আছেন, 7 পরিবার থেকে দিচ্ছেন।
আশ্চর্য কথা, কি করে হয়? হাদিসের জায়গায় আছে আপনার আমল পরিবর্তন হয়ে গেছে। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করা ব্যতীত নাজাত পেতে পারে না। তার কথা একটা জন্তু, তার কাজ একটা জন্তু। আপনি 7 জনই কেন একটা করছেন? তার কথা আছে ঠিক আছে, 7 জনের সফর অবস্থা আপনি বাড়িতে কেন আনলেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যে জান্নাতে নিজে থেকেই যেতে চায় না সে ব্যতীত। قالوا يا رسول الله من ابى, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে জান্নাতে যেতে চায় না? সবাই তো জান্নাত যেতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال من اطاعني دخل الجنه, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে। সে জান্নাতে যেতে চায় না, সে জান্নাতে যেতে চায় না। যেহেতু সে জান্নাতে যেতেই চায় না, তাহলে সে কোথায় যাবে বলেন? জাহান্নামে। আপনাকে কি বোঝাতে সক্ষম হয়েছি আমি? শুনুন, এখন যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মেনে নিলাম 7 ভাগে কুরবানি হবে। 7 ভাগে কুরবানি হবে। আপনি বাজারে পটল কিনতে গিয়েছেন, বেগুন কিনতে গিয়েছেন, একটু আপনার প্রতিদিনের কর্ম নিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি একটু মিলিয়ে নেন। আপনি বাজারে কিনতে গেছেন বেগুন, কি কিনতে গেছেন বলেন তো? বেগুন। তো বাজারে বেগুনওয়ালার দোকানে, সবজিওয়ালার দোকানে 2 ধরনের বেগুন আছে। একটা হলো পোকাওয়ালা বেগুন, আর একটা হলো ভালো বেগুন, সলিড বেগুন। একটা পোকা লাগা বেগুন আর একটা সলিড বেগুন। দুটাই কি বেগুন না অন্য কিছু? দুটাই বেগুন। এখন বেগুনওয়ালা বলছে, সবজিওয়ালা বলছে যে ভালোটাও 60 টাকা কেজি, পোকা লাগাটাও 60 টাকা কেজি। আপনি কোনটা নেবেন? ভালোটা নেবেন। বুঝেন তো সব? এটা কেন বুঝেন না? 7 ভাগে কুরবানি জায়েজ মেনে নিলাম। 7 ভাগে কুরবানি বিজিবহীন আজিম নয়। 7 ভাগে কুরবানি বৈধ মেনে নিলাম। 7 ভাগে কুরবানি বিজিবহীন আজিম নয়, মহান কুরবানি নয়, যেটা আল্লাহ নিজের উপাধি দিয়েছেন, নিজে নাম দিয়েছেন। তো আপনি বিজিবহীন ছেড়ে কেন পোকা লাগা কিনতে গেলেন? বৈধ আর সুন্নাতের অনুসরণ কি এক? একটা হলো একদিকে সুন্নাহ আর একদিকে হলো বৈধ, শুধু দুইটা এক হবে? তো আপনি যে 15,000 টাকা গরুতে ভাগা দিয়েছেন, ওইটা দিয়ে খাসি হতো না, ছাগল হতো না? তো আপনি ওখানে কিনলেন ভালো বেগুন, এখানে কিনলেন পোকা লাগাটা, শুধু বৈধ? তো আপনি না মুমিন, আপনি না জান্নাতে যেতে চান, তো আমল কমিয়ে দিলেন কেন? আপনি জানেন জান্নাতে যেতে কয় নেকি লাগে? কত নেকি লাগে? তো একটাই কম হয়ে গেল। আজকের এই কুরবানির দিনে আপনি বিজিবহীন আজিম না করে 7 ভাগে করেছেন, এক আমল কম হয়েছে, এক নেকি কম হয়েছে। কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে আমাকে বুঝিয়ে দেন। আরে পাগলও নিজের ভালো বোঝে, ভালোটা চায়। পাগলকেও দিয়ে বলেন ভালো একটা জিনিস আর খারাপ একটা জিনিস দিয়ে বলেন ও ভালোটা নিবে। তো আপনি কেন বুঝলেন না? মেনে নিলাম বৈধ জায়েজ আছে, সুন্নাহ তো নয়। তো সুন্নাতের অনুসরণ করতে শিখতে হবে, আর অনুসরণ করলেই জান্নাত হবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে চায় না তারা বাদে। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, ওমান আবা, হে আল্লাহর রাসূল আবাকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার অনুসরণ করে তারাই
জান্নাতে যাবে, ওমান আসওয়ানি ফাকাদ আবা। আর যারা অবাধ্যতা করে তারাই হলো আবা, জান্নাতে যেতে চায় না। তো এখন স্পষ্ট হাদিসের পরে যারা কিয়াসকে প্রাধান্য দেয়, কিয়াসকে প্রাধান্য দিতে গিয়ে যারা স্পষ্ট হাদিসকে ছুঁড়ে ফেলে দেয়, এরা কি জাহিলিয়াতের মধ্যে আছে কি নাই? আমার আলোচনার বিষয় কি? সামাজিক জাহিলিয়াত। এইটা একটা সামাজিক জাহিলিয়াত। আসলে আমি এই আলোচনাটা আনতে চাচ্ছিলাম না, কিন্তু বর্তমান মিডিয়ার কারণে, বিভিন্ন আলোচনার ছড়াছড়ির কারণে এটা এনেছি। তবে এইটা একটা সামাজিক জাহিলিয়াত, আপনাকে মনে রাখতে হবে। শুনুন, সামাজিক জাহিলিয়াত, অসংখ্য জাহিলিয়াত রয়েছে। কয়টা জাহিলিয়াতের কথা আপনাকে আজকে বলতে পারবো জানি না, তবে বলার অনেক কথা আছে। শুনুন, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ সামাজিক জাহিলিয়াত। শুনুন, গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী, গায়িকা, সামাজিক জাহিলিয়াত। শুনুন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সামাজিক জাহিলিয়াত। এরকম অসংখ্য অপকর্ম জাহিলিয়াত সমাজে আছে। কয়টার কথা আপনাকে বলবো? মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ সামাজিক জাহিলিয়াত, শয়তানের অপবিত্র কর্ম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আন সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো, যাতে তোমরা সফল কাম হতে পারো। ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আন সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই। তাহলে কি তোমরা বিরত থাকবে? এগুলো শয়তানের অপবিত্র কর্ম। এগুলো মানুষকে আল্লাহর জিকির ও সালাত থেকে, আল্লাহর স্মরণ ও সালাত থেকে মানুষকে গাফেল করে দেয়। قال الله تعالى ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরা, আপনি বলে দিন এতে বড় গুনাহ হয়। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবুল খামর, তোমরা নেশা থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু উম্মুল খাবাইস, কেননা তা সকল পাপের মা। ফাইল্লাম ইয়াস্তানিবুহা ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলহু, আর যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বাঁচে না, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। ওয়াস্তাহাক্কাল আযাব মাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, সে আল্লাহর শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহর শাস্তি পাওয়া তার হক হয়ে যায়, বা সে শাস্তি পাবেই। وقال الله تعالى ومن يطع الله ورسوله ويتعدى حدوده ويدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে তারা চিরদিন থাকবে। তাদেরকে আল্লাহ এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে তারা চিরদিন থাকবে। তাদেরকে আল্লাহ এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে তারা চিরদিন থাকবে, কোনোদিন বাইরে হবে না। ওয়ালাহুম আযাবুম মুহিন, এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। শোনো, এই হাদিসের পুরো অংশের মধ্যে দুইটা কথা নিয়ে আপনার সাথে আলোচনা করব। তার এক, ফাইন্নাহু উম্মুল খাবাইস, সকল পাপের মা। আর একটা হলো আযাবু মুহিন, অপমানজনক শাস্তি। পাপের মা কি আর আযাবু মুহিন কি, অপমানজনক শাস্তি কি? শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এই নেশাদার দ্রব্যের ক্ষেত্রে তিনটা পরিভাষা ব্যবহার করেছেন। এক, ফাইন্নাহু উম্মুল খাবাইস, আর একটা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা হলো সকল পাপের মূল। আর একটা হলো ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররি, এটা হলো সকল পাপের চাবি। আরে পাপের মা কি
যে পাপ আরো অনেক পাপের জন্ম দিতে পারে তাকে পাপের মা বলা হয়। যে পাপ আরো অনেক পাপের জন্ম দিতে পারে তাকে পাপের মা বলা হয়। যে পাপ আরো অনেক পাপের জন্ম দিতে পারে তাকে পাপের মা বলা হয়। আরে পাপের মূল কি? যেই পাপের উপর অনেক পাপ আর অনেক পাপ ভিত্তিশীল, যেই পাপের উপর আরো অনেক পাপ দণ্ডায়মান, যেই পাপের উপর নির্ভর করে আর অনেক পাপ হয় তাকে পাপের মূল বলা হয়। গাছের যদি মূল না থাকে গাছ থাকবে না, বিল্ডিং এর যদি ভিত না থাকে বিল্ডিং টিকবে না। শুনুন, যদি এই পাপ না হয় তাহলে অন্য পাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা হলো পাপের মূল। শিকড় থেকে পাপ নষ্ট করে দেবে কোনো ব্যক্তি যদি এই নেশা থেকে বাঁচতে পারে, সে মনে করেন জীবনের মৌলিক পাপগুলো থেকে বেঁচে গেল। পাপের চাবি কি? যে পাপ করলে পাপের দরজা খুলে যায় সেটা হলো মিফতাহু কুল্লি শাররিন, সেটাই হলো পাপের চাবি। যে পাপ করলে পাপের দরজা খুলে যায় সেটা হলো পাপের চাবি। যে পাপ করলে পাপের দরজা খুলে যায় সেটা হলো পাপের চাবি। আল্লাহর রাসূল তিনটা পরিভাষা ব্যবহার করলেন, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, ফাইন্নাহা রাসু কুল্লি শাররিন, ফাইন্নাহা উম্মুল খাবাইস, পাপের মা। তিনটা পরিভাষা। আশ্চর্য একটা পাপ। আপনি চিন্তা করতে পারেন, মায়ের সাথে তুলনা করা হয়েছে, মূলের সাথে তুলনা করা হয়েছে, চাবির সাথে তুলনা করা হয়েছে একটা পাপকে। তিনটা পরিভাষা, একটা হলেই যথেষ্ট ছিল। আর শেষ অংশে বলেছি ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি আর শাস্তি এক জিনিস। শাস্তি একটা, অপমানজনক শাস্তি একটা। উদাহরণ দিতে গিয়ে আপনাকে বলা যেতে পারে, আপনি শিক্ষিত মানুষ, যখন আপনি স্কুলে পড়েছেন, পঞ্চম শ্রেণীর ছাত্র, ক্লাসের মধ্যে দুষ্টম করলে আপনার স্যার আপনাকে বলল এই হাতটা দাও, ফটফট করে হাতে স্যারের হাতে ছড়ি ছিল, 4-5টা মেরে দিল, হয়ে গেল শাস্তি। হলো কি হলো না? আর একটা শাস্তি আনছে, এখন বলছে তুমি মুরগি হও। বুঝেন আপনারা পাবনার মানুষ মুরগি হওয়া বুঝেন? এই হাঁটুর নিচ দিয়ে হাত দিয়ে কান ধরতে হয়, এটা হলো মুরগি হওয়া। তো দুটাই শাস্তি, পার্থক্য আছে না? একটা হলো শাস্তি আর একটা হলো আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। বুঝেছেন? তো আযাবুম মুহিনটা কি? কেমন ভাবে আল্লাহ আযাবুম মুহিন দিবেন? আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إن على الله أحدا لمن شرب المسكر أن يسقي الله في تينة الخبل قيل يا رسول الله وما تينة الخبل قال عرقة أهل النار أو أسرة أهل النار। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশাদার দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে, আল্লাহর তাদের জন্য ওয়াদা রয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে তিনাতে খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতে খাবাল? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, তিনাতে খাবাল কি জিনিস? ক্বালা আরাকাতু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তখন আল্লাহ রাসূল বললেন, তা হলো জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ সংমিশ্রিত এক ধরনের তরল গরম পদার্থ। এইটা হলো আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। আরে দুনিয়াতে থাকতে মদ ভান খাইছো না, এখন পুঁজ খাও, পুঁজ। এটা হলো আযাবুম মুহিন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له الصلاة 40 صباحا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য খায়, পান করে, ভক্ষণ করে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। আরে 40 দিন সালাত কবুল করবেন না কি, আর জীবন করবেন না এবং কোনো আমলই কবুল করবে না। 40 দিন কি কোনো আমলই কবুল করবেন না, কোনোদিনও কবুল করবেন না, শুধু সালাতকে কোনো আমলই কবুল করবেন না। আপনি বললেন হুজুর হাদিসের অনুবাদ করলেন 40 দিন সালাত কবুল করবেন না, আপনি বলছেন আজীবন করবে না, আবার বললেন সালাত কেন কোনো আমলই কবুল করবেন না। মানে আসুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فإن صلت صلى سائر عمله وإن فسدت فسد سائر عمله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সলাহাত সলাসায় আমালি, যদি সালাতের আমল টিকে যায়, সালাতের আমলের হিসাব যদি সঠিক হয়, তাহলে সমস্ত হিসাব সঠিক হবে, সমস্ত আমল কবুল হবে। ওই ফাসাদ ফাসাদ সায় আমালি, যদি সালাত না টিকে কোনো আমল টিকবে। হাদিসের অনুবাদ কি বুঝলেন? ওখানে বলছে আল্লাহ 40 দিন সালাত কবুল করবে না, আর এখানে কি বললেন? সালাত কবুল না করলে কোনোটাই কবুল করবে না, মানে আপনার কোনো আমলই কবুল হবে না। আর আপনাকে বলি যে কোনোদিনও কবুল হবে না। কিভাবে হবে না? আজকে আপনি মদ খেয়েছেন, আজকে 40 দিন হবে না, তো 40 দিন যখন 39 দিন হয়েছে আর একবার খেয়েছেন, আবার 40 দিন হবে না, আবার 39 দিনের মাথায় আবার খেয়েছেন, আবার 40 দিন হবে না। বুঝেননি? তাহলে মদ যারা সর্বদা খাবে, পান করবে, ভক্ষণ করবে, কোনোদিনও তাদের কোনো ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যদি ওই ব্যক্তি মারা যায় জাহান্নামে যাবে, তবে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। লোকটি যদি আবার দিন যায় মাস যায় আবার মদ পান করে, আল্লাহ 40 দিন তার সালাত কবুল করবেন না। এখনই মারা গেলে জাহান্নামে যাবে, তবে যদি লোকটি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। দিন যায় মাস যায়, আবার যদি লোকটি মদ পান করে আল্লাহ 40 দিন তার সালাত কবুল করবেন না। তবে যদি লোকটি এখনই মারা যায়, লোকটি জাহান্নামে যাবে, তবে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। তবে যদি লোকটি চতুর্থবার মদ পান করে, আইয়াসকি আল্লাহ ফির রাদাকাতিল খাবাল, আল্লাহ তাকে রাদাকাতে খাবাল পান করবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রাদাকাতে খাবাল, হে আল্লাহর রাসূল রাদাকাতে খাবাল কি জিনিস? ক্বালা উসারাতু আহলিন নার, জাহান্নামের আগুনে দগ্ধ হওয়া জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ, এইটা হলো রাদাকাতে খাবাল। ওয়ালাহুম আযাবুম মুহিন, এটা হলো অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিন খামরি কাবিদ ওয়াসানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী, ভক্ষণকারী, মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মানে বুঝেননি? এটা যে আযাবু মুহিন, এটা বুঝেননি আপনি? আরে ডিগ্রির নিচে নামাতে নামাতে হিন্দুর সাথে তুলনা করেছে, নামে মুসলিম হয়ে গেছে হিন্দু। বুঝেন? সর্বদা নেশাদার দ্রব্য খায়, পান করে, ভক্ষণ করে, এখন হিন্দু। রাম, রামায়ণ, কৃষ্ণ, উজ্জ্বল, প্রদীপ, নামে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু আচরণ কার হয়ে গেছে? বলেন, হিন্দু, প্রদীপের হয়ে গেছে। নামে আব্দুল্লাহ কিন্তু হয়ে গেছে প্রদীপ দিলীপ। আল্লাহ তার গ্রেড কমায় দিয়েছেন, আযাবুম ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। শুধু তাই নয়, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা আদ-দায়ুস ওয়া রাজুলাত মিনান নিসাই মুদমিনুল খামর। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক কোনোদিনও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক কোনোদিনও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক কোনোদিনও কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। তারা কারা? আদ-দায়ুস। 1 নম্বর হলো দায়ুস। বেটা আপনি 1 নম্বর আছেন। তাহাজ্জুদ পড়েন তো কি হয়েছে? আপনি 1 নম্বর। 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন, আপনি 1 নম্বরে আছেন। গ্রেড খুঁজে দেখেননি আপনার। মানে কি? দায়ুসকে? দায়ুস হলো যে তার পরিবারে ব্যাপনের সুযোগ দেয়, নিজে হজ করেছে, নাতনিটা ঢং 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 করে কলেজে যায়। বুঝেননি? আর নিজে তাহাজ্জুদ পড়ে, স্ত্রী সন্তান সকাল 10টায় ঘুম থেকে উঠে সালাতে পড়েন ফজর। বুঝতে পারেন? আর যত ধরনের ব্যাপনা তার পরিবারেই হয়, যত নষ্টামি ন্যাংটামি তার পরিবারেই হয়। এই হলো দায়ুস, যে তার পরিবারে ব্যাপনার সুযোগ দেয়। তাহাজ্জুদ পড়লেও জান্নাত এই ব্যক্তির হবে। কথা বলেন না কেন? হবে। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিন, জান্নাত এমনি পড়ে আছে। জান্নাত এমনিতেই পড়ে আছে, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিন। দেখি কোন মায়ের বেটা এই কথাকে রোধ করতে পারে। দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না, তাহাজ্জুদ পড়লেও পাবে না, হজ করলেও পাবে না।
ওয়ারাজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, পুরুষের শার্ট প্যান্ট পায়জামা পরে এইরকম নারী জান্নাতে যাবে না। আপনি দেখলে বুঝবেনই না যে ছেলে না মেয়ে, আপনি দেখলে বুঝবেন না ছেলে না মেয়ে। গতকাল ট্রেনে আসার সময় দেখলাম এরকম একটা খান্নাস ট্রেনে আসতেছে, বোঝাই গেল না যে ছেলে না মেয়ে। আমার সামনে আবার চিট পড়েছে, আমি আর এই যে এরকম হয়েছি, আমার কাছে বই, ব্যাগে বই ছিল, বইয়ের দিকে তাকে এইভাবে শুরু করেছে, এভাবে মাথা জাগাতে পারিনি। আমার সামনেই চিট, কি করবেন? খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরা হলো খান্নাস, এরা কোনোদিনও জান্নাতে যাবে না। ওয়া মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী ভক্ষণকারী কোনোদিনও জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সামাজিক জাহিলিয়াত, মদ্যপান যে সামাজিক জাহিলিয়াত, আপনি হয়তো টের পাচ্ছেন না মদ্যপান সামাজিক জাহিলিয়াত, তবে মদ্যপান শুধু সামাজিক জাহিলিয়াত না, এটা কিয়ামতের একটা নিদর্শন, এটা একটা আলামত। এটা কি বলেন তো? কিয়ামতের একটা আলামত। আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من عشرة الساعة ان يعرف العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القائم الوحيد। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে ওয়াইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না, বিদ্যালয় থাকবে, কি থাকবে না? মাদ্রাসার অভাব থাকবে না, স্কুল কলেজের অভাব থাকবে না, কিন্তু কি থাকবে না? বিদ্যা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে তিনি বলে গিয়েছেন, ওয়ায়াকসুরা জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরা জিনা, জিনা বিচার বৃদ্ধি পাবে। বেড়েছে কি কমেছে? আরে ক্লাস 2 এ পড়া মেয়েটাও ছাড় পায় না, আরে আমি ছাড়, কে অপরাধ ছিল তার, অথচ এই দেশের মাটিতে বিচার নাই। প্রধানমন্ত্রী দেখতে যায়, বিরোধী দলীয় নেতা দেখতে যায়, অমুক তমুক কথা বলে, বিচার হয় না, শরিয়া আইন চালু হয় না। কেন হয় না? মানবতা লুণ্ঠিত হয়েছে, শরিয়া আইন চালু হয় না, কোরআন হাদিসের আইন মানে না মানুষ, যার কারণে আজকে সঠিকভাবে বিচার পাচ্ছে না। এর দোষ শুধু সরকারের না, এর দোষ শুধু এই দেশের আইনের না, আইনকে তৈরি করেছে আপনি, সাধারণ মানুষের দোষ। আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। কত তারিখে যেন ভোট হলো? জি 12 ফেব্রুয়ারি না? ঢং 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 করে চলে গিয়েছিলেন, ওই সংবিধানে ভোট দিয়ে আসতেন না? ভোট দিয়েছেন কাতে বলেন তো? ব্যালটে, ওই সংবিধানে। বুঝতে পারেননি? যেখানে বলছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আশ্চর্য, এটাই জাহিলিয়াত। এই কথা বলার জন্য এসেছি নওগাঁ থেকে আপনার কাছে, নওগাঁ থেকে পাবনা এসেছি এই কথা বলার জন্য, সামাজিক জাহিলিয়াত বলার জন্য। আশ্চর্য, মূর্খ জাতি করেছে কি? এইভাবে যদি আজীবন দিতে থাকেন এই সংবিধানের উপর ভোট, ছিল মারতে থাকবেন, কালকে রামেশা মরেছে, আগামীকাল আপনার মেয়ে ভাই মারা যাবে, বিচার পাবেন না। শরিয়া আইন কোনোদিনও চালু হবে না, কোরআনের আইন কোনোদিনও চালু হবে না ওই সংবিধানে ভোট দিলে। নিজের পরকাল হারিয়েছেন, ইহকালও হারিয়েছেন। আজকে আপনাকে কেউ মেরে দিল, কালকে আর বলতে পারবেন না, মানে আপনার সন্তানটাকে মেরে দিচ্ছে, আপনি বলতে তো পারবেন না, বলেও লাভ নেই। এই তো বোকা জাতি। এটাই সামাজিক জাহিলিয়াত, এটাই সামাজিক জাহিলিয়াত। এই পদ্ধতিকে, এই গণতন্ত্রকে একেবারে না বলে দিন, না বলুন, এমন ভাবে বলুন যে গুলি করলো, জেলে দিল, ফাঁসি দিল, সুদা দিল, কোনোদিনও ভোটের কেন্দ্রে যাব না। সকল দেশের জনগণ যদি এরকম হয়ে যায়, আগামীকাল কোরআনের আইন চালু হতে বাধ্য। আজকের এই নোংরা আইন, যেখানে বলা হচ্ছে যে যদি এই রামিসা খুনের হত্যার যদি বিচার তড়িৎ গতিতে করা হয়, তাহলে খুনির প্রতি নাকি অবিচার করা হয়ে যাবে। আজব দেশ। আরেক খুনি নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি এভাবে মেরেছি, আমার সাথে আরো অমুক অমুক জড়িত ছিল, এইভাবে কাজ হয়েছে। সেখানে তার বিচার না করে বলছে যে তড়িৎ বিচার করলে
তার প্রতি অবিচার হয়ে যাবে, তদন্ত দরকার। আরে নিজের স্বীকারোক্তি আছে, টাটকা জিনিস বোঝা যাচ্ছে, সঙ্গে সঙ্গে কোরআনের আইন দ্বারা তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, আগামীকাল আর এই জাহিলিয়াত ঘটতো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জাহিলিয়াত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। খামার, মদ্যপান বেড়ে যাবে, এটা হলো কিয়ামতের একটা আলামত। ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কায়মাল ওয়াহিদ, এমনকি পরিস্থিতি এত জটিল হবে, এত জটিল হবে, এত জটিল হবে যে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ। আশ্চর্য ব্যাপার। আপনার ছেলেটাই এখনো 10, 20, 50 জন মেয়ে চালায়, জানেন না, আপনি হয়তো খোঁজ খবর নেননি। আপনার ছেলেটাই চালায়। স্মার্টফোন একটা কিনে দিয়েছেন, ও যে কি করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে, ও আল্লাহ আল্লাহ, আল্লাহই ভালো জানে। তদন্ত চালান, দেখেন 10-20টা তো পাবেনি, ও একা 10-20টা চালিয়েছে। কেন? ঢাকা ইউনিভার্সিটিতে দেখেননি, সেঞ্চুরি করার পর সে নিজেই প্রকাশ করেছিল, আর্টিকেল প্রকাশ করেছিল যে আমার সেঞ্চুরি হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আশ্চর্য দেশ, আশ্চর্য জাতি। সম্মানিত উপস্থিতি, এই সব জাহিলিয়াত থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। আপনাকে বলি, নেশা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে শুধু অপরাধী শাস্তি পাবে না, বরং তার পাশে থাকা ভালো মানুষ, হাজি গাজী, মৌলানা মুন্সি, মোল্লারাও শাস্তি পেয়ে যাবে। এমন একটা শাস্তির নাম, এমন একটা পাপের নাম হলো নেশাদার দ্রব্য। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الامه خصم وقسم ومسك وذلك اذا شربوا الخمر واتخذوا القينه وضربوا بالمعاجب। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 3টা অপরাধ করবে তখন তাদের উপর 3টা ভয়াবহ বিপদ নেমে আসবে। আমার উম্মত যখন 3টা পাপ করবে তখন তাদের উপর 3টা ভয়াবহ অপরাধ, ভয়াবহ শাস্তি নেমে আসবে। আমার উম্মত যখন 3টা অপরাধ করবে তখন তাদের উপর ভয়াবহ 3টি শাস্তি নেমে আসবে। তার একটা কি? বিভিন্ন এলাকায় ভূমিধস হবে, ভূমিকম্প হবে। আরে ভূমিকম্প হলে মনে হয় মৎখরের বাড়িটা ভেঙে দেবে না? ভূমিকম্পে আপনি হাজি সাহেব, আপনি মৌলানা সাহেব, আর আপনার বাড়ির পাশে আছে মদখুর। এখন ভূমিকম্প হয়েছে, শুধু মদখুরেরটা ধসে যাবে? ছিল, সবারটাই যাবে। এর উদাহরণ আল্লাহ রাসূল নিজে দিচ্ছেন। জাহাজের উপরতলার লোক, জাহাজের নিচতলার লোক, জাহাজের উপরতলার লোক, জাহাজের নিচতলার লোক। তো নিচতলার লোককে উপরতলাতে পানি নিতে যেতে হতো। তাতে সে চিন্তা করলো, আমি কষ্ট আর করে উপরে যাব কেন, বা বাধা পাচ্ছি। সে জাহাজের তলা ফুটা করতে লাগলো, কেননা জাহাজের নিচেই তো পানি, পানির উপরে জাহাজ ভাসে না, ভাসে কার উপরে? পানির উপরে জাহাজ ভাসে না। সে চিন্তা করলো, ফুটা করলে তো পানি পাবো। সে কোড়ালতে ফুটা করছে। এখন উপরতলার লোক দেখতে পেয়েছে, দেখার পরও চুপ আছে। এখন বলেন তো কি হবে? সবাই ডুবে মরবে। বুঝেছেন তো? আপনারা সব বুঝেন, ওয়াজ করা কি ওয়াজ করবো বলেন? সব বুঝেন দেখি, কিন্তু কিছু বুঝি না, তাই না? সব বুঝি, কিছু বুঝি না। জি হ্যাঁ, সবাইকে ডুবে মরতে হবে। অনুরূপ ভাবে ভূমিকম্প যদি হয়, সকল লোকের বাড়ি ধসবে, শুধু মদখোরেরটা ধসবে না। যার কারণে আপনাকে উপদেশ দিতে হবে তাদেরকে যাতে মদ থেকে ফিরে আসে। তাকেও বাঁচাতে হবে, আর তাকে বাঁচালেন মানে নিজেও বাঁচলেন। তারপরে উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে তাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। আজকে ভারতে মুসলিমদের উপর নির্যাতন, আজকে কাশ্মীরে নির্যাতন, আরাকানে নির্যাতন, ফিলিস্তিনে নির্যাতন, বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানদের উপর নির্যাতনের কারণ মূলত এগুলি, এই জাহিলিয়াতগুলি। এই জাহিলিয়াতের সাথে মুসলিমরা আপোষ করেছে বলেই আজকে মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে। আজকে জাহিলিয়াত থেকে মুসলিমরা ফিরে আসবে,
মুসলিমরাই হবে পৃথিবীর একমাত্র মুক্ত স্বাধীন জাতি। নাম্বার 3, তাদের পাপের দরুন তাদের আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে। সকালবেলা থাকবে মানুষ, সন্ধ্যাবেলা হবে শুকুর বানর। সন্ধ্যাবেলা থাকবে মানুষ, সকালবেলা হবে শুকুর বানর। বুঝতে পারেননি? আন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান নাসু মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নায়াত ইয়াখশিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুম কিরাদাতা ওয়াল খানাজির। লা ইয়াশরাবান নাসু মিন উম্মাতিল খামর, আমার উম্মত মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তবে তার নাম রাখবে ভিন্ন। এমন কিছু উম্মত আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা শ্রেণী থাকবে, তারা মদ পান করবে কিন্তু নাম দেবে কি? ভিন্ন। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নায়াত, তারা নেতাদেরকে বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে সম্মান প্রদর্শন করবে। নেতা আসলে গান বাজে, আরে নর্তকী না নাচলে নাকি নেতাকে স্বাগত জানানো হয় না। যত বড় বড় নেতা চাই দেখবেন সেখানে নর্তকী নিয়ে নাচ গান করা হয়। আরে নর্তকী তো আর আবাসিক হোটেল থেকে ভাড়া করতে হয় না, এখন কলেজগুলোতে পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া যায়, ওখান থেকেই চলে। আপনার মেয়েকে ওখানে দিয়েছেন, তো আপনার মেয়েকে নাচতে বাধ্য করা হয়। আশ্চর্য। আর আপনিও তো ওই মার্কা বলছে যে মন্ত্রী সাহেব আসছে, এমপি সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, বলছে এমপি সাহেব যে ওই যে দেখেন খুব সুন্দর, খুব ভালো যে মেয়েটা নাচছে, ওই মেয়েটা কিন্তু আমার, হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো সমাজের অবস্থা। এগুলো সামাজিক জাহিলিয়াত। রাগ করিয়েন না, ঘটনা তাই, বাস্তবতা তাই। আপনার যদি চোখ থাকে আপনি তাকালেই দেখতে পাবেন এগুলোই ঘটছে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে, এগুলোই ঘটছে এখন মহাবিদ্যালয়গুলোতে, এগুলো ঘটছে স্কুলগুলোতে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে, এগুলোই ঘটছে এখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে। নাচ শেখানো হয়। আশ্চর্য, নাচ শেখানো হয়। আল্লাহ রাসূল বলছেন ইয়াকশিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ এদের উপরে জমিনকে ধসিয়ে দিবেন, জমিনের ভিতরে গেড়ে দিবেন, একবারে এদেরকে জমিনে গেড়ে দিবেন। যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাবে, পান করবে, ভক্ষণ করবে, নাম রাখবে ভিন্ন, আর নেতাদেরকে বাদ্যযন্ত্র গায়িকা দিয়ে সম্মান প্রদর্শন করবে, আল্লাহ এদেরকে কি করবেন বলেন তো? জমিনে গেড়ে দিবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদেরকে করে দিবেন বানর, করে দিবেন শুকর। আল্লাহ এদেরকে করে দিবেন বানর, করে দিবেন শুকর। আল্লাহ এদেরকে করে দিবেন বানর, করে দিবেন শুকর। হুজুর এত ওয়াজ করলেন মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, মদ কি জিনিস এটাই তো বললেন না। আপনাকে একটা কথা বলা হয়েছে, লা ইয়াশরাবান নাসু মিন উম্মাতিল খামরি ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ কোনো নির্দিষ্ট বস্তু নয়। মানুষ মদ পান করবে, নাম দেবে বিভিন্ন নাম, অনেক নাম দেবে, অসংখ্য নাম দেবে। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে বস্তু বিবেকের ক্ষতি করে সেসবই মদ, আর সব ধরনের মদই হারাম। যাতে মাদকতা আসে, মানে যেসব বস্তু বিবেককে বিকৃত করে দেয়, এই সবগুলোই মদ, আর সব ধরনের মদ হারাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আশকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আরো স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যে বস্তু বেশি পরিমাণে খেলে মাদকতা আসে, নেশা হয়, তার কমও হারাম, কমও মদ। এখন আপনি বলেন মদ কি? নাম দেবে ভিন্ন, আর আল্লাহ রাসূল মদের সংজ্ঞা সুন্দরভাবে করে দিয়েছেন যাতে বিবেকের ক্ষতি হয়। যে বস্তু খেলে বিবেকের ক্ষতি হয় সেসব মদ।
আর যার বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম মদ। এখন আপনি বলেন মদ কি? মদ, মানুষ মদ খায় নাম দেয় বিড়ি, মানুষ মদ খায় নাম দেয় সিগারেট, মানুষ মদ খায় নাম দেয় গাঁজা, মানুষ মদ খায় নাম দেয় আওলা পাতা, মানুষ মদ খায় নাম দেয় গুল, মানুষ মদ খায় নাম দেয় হাকিমপুরি, সুবা, আর যা আছে জর্দা। আর কি বলবো আপনাকে, আপনি আমার চেয়ে বেশি জানেন। এই সবগুলো মদ, যারা এগুলো খান তারা কিন্তু প্রকৃতপক্ষে মদ খান। আজীবন সালাত আদায় করলে সালাত কবুল হবে না, আজীবন সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল হবে না মানে কোনো আমল কবুল হবে না। তা আপনি বলছেন হুজুর সময় শেষ না, এটা শেষ করে দিব, দুইটা হাদিস বলবো। আপনি বলছেন হুজুর আমি তো মদ খাই না, আমার একটু মুদিখানার দোকান আছে, ওই একটু করে বিড়ি সিগারেট বিক্রি করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হারামাল খামর ওয়াস সামানাহা ওয়া হারামাল মাইতাতা ওয়াস সামানাহা ওয়া হারামাল খিনজির ওয়াস সামানাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ মদ ও তার মূল্য হারাম করে দিয়েছেন। মানে মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, বিক্রি করা হারাম, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি করা হারাম। শুনুন, যদি এই হারাম খান কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, সে দেহ কোনোদিন জান্নাতে। তা আপনার অবস্থা কি? তো আপনি প্রতিদিন বিড়ি বিক্রি করেন, বিড়ি থেকে যা লাভ হয় চাল আর ডাল কিনে নিয়ে যায়, বউ বাচ্চাকে খাওয়ান, নিজে খান। এখন আপনার অবস্থা কি হবে? তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত পড়েন তো পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাকও পড়েন, রাতের বেলা মুলক পড়েন, সকালবেলা বাকারা না হলে আল ইমরান পড়েন, আর হজ করেছেন 2 বার। এখন আপনার কি অবস্থা? এটাই হলো সামাজিক জাহিলিয়াত। আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। শুনুন, নেশা এমন একটা অপরাধ যার শাস্তি কিয়ামতের মাঠেও হবে, দুনিয়াতেও হবে। যার শাস্তি কিয়ামতের মাঠেও হবে, ইসলামী আইন চালু থাকলে দুনিয়াতেও হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদরিবু ফিল খামরি বিন নালি ওয়াল জারাবি 40। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোনো লোক মদ পান করত, আল্লাহর রাসূল তাকে বেত অথবা জুতার মাধ্যমে 40 বার মারতেন। মানে 40 জুতা মারতেন, 40 জুতা। ওয়ালাহু আযাবুম মুহিন, দুনিয়াতেও আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, কিয়ামতের মাঠেও আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। এমন অপরাধের নাম মদ পান করা। এটা একটা সামাজিক জাহিলিয়াত। এই জাহিলিয়াতের কারণে সকল অপরাধ সম্ভব হয়ে যায়। আপনাকে উদাহরণ দিতে গিয়ে বলি, একটা লোককে বলা হলো 3টা অপরাধের একটা করতে হবে। 1, একটা শিশু তাকে হত্যা করতে হবে। 2, একটা মহিলা তার সাথে জেনায় লিপ্ত হতে হবে। 3, একটু মদ আছে খাইতে হবে। লোকটি চিন্তা করলো, আরে নিরপরাধ শিশু বাচ্চা তাকে হত্যা করব, বড় অপরাধ, গুনাহ কাবাইর না? জি। আরে মহিলার সাথে জেনা করব, এর চাইতে নিকৃষ্ট অপরাধ আর পৃথিবীতে নাই। সবচাইতে নেককারজনক, সবচাইতে অপমানজনক শাস্তি হলো জেনার শাস্তি, যেটাকে রজম করতে হয়, বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে হয়, মেরে ফেলতে হয়। এটা হলো রজম। যদি বিবাহিত কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। অপমানজনক শাস্তি। তো এর চাইতে অপমানজনক কিছু নেই। অতএব আমি মদ পানটা একটু সহজ, এটাই করি, সে মদ পান করবো। মেধা বিকৃতি হয়ে গেল, এবার বাচ্চাটাকে খুন করে দিল, মহিলার সাথে জেনায় লিপ্ত হলো, মানে তার সকল পাপের দরজা খুলে গেল, সবগুলো পাপ করে ফেললো। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে নেশা থেকে বাঁচতে হবে। পাপ থেকে বাঁচতে চাইলে নেশা থেকে বাঁচতে হবে। পাপ থেকে বাঁচতে চাইলে নেশা থেকে বাঁচতে হবে। পাপ থেকে বাঁচতে চাইলে নেশা থেকে বাঁচতে হবে, নচেত বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝদান করুন। সামাজিক জাহিলিয়াত বিষয়ে অনেক কথা বলার আছে।